মধ্যে মিলল 6টি সোনার বিস্কুট। অশোকনগরে চাঞ্চল্য। অশোকনগর থানার দুগাছিয়া থেকে আনুমানিক 6.5 লক্ষ টাকার সোনার বিস্কুট সহ 3 জনকে গ্রেফতার করল অশোকনগর থানার পুলিশ। একটি সিগারেটের বক্সের মধ্যে সযত্নে সাজানো ছিল সোনার বিস্কুটগুলি। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র, কয়েক রাউন্ড গুলি এবং একটি ছুরি। তবে ঠিক কী উদ্দেশ্যে তারা এই দুগাছিয়া এলাকায় ঘোরাফেরা করছিল তা এখনও পরিষ্কার নয় পুলিশের কাছে। ধৃতদের গ্রেপ্তার করে আজ 10 দিনের পুলিশ হেফাজত চেয়ে বারাসাত আদালতে পাঠানো হয়েছে। 27/11/2024 তারিখে রাত্রেবেলা একটা ইনফরমেশন আসে ওসি অশোকনগরের কাছে যে ওখানে সামনে দৌগাছিয়া বলে যে জায়গা আছে অশোকনগর থানা অন্তর্গত, আমাদের ফোনটা আসছিল যে ওখানে একটা চিল্লাচিল্লি চলছে, 3টে লোককে সন্দেহভাজন লোককে ধরে রেখেছে, মিডিয়ে পুলিশ পাঠানো। এই খবরটা পেয়েই এখান থেকে পুলিশ রওনা হয়ে যায় এবং ওখানে পৌঁছালেই ওখানে যে আছে সাদ্দাম মণ্ডল দৌগাছিয়ার বাড়ি, তার সাথে কথাবার্তা হয় এবং আরও লোকজন ছিল তার সাথে ওখানকার স্থানীয় ক্লাবে। এবং তদন্তে জানা যায় যে ওরা রাত 10:45 নাগাদ গতকালকে ক্লাবের সঙ্গে বসেছিল এই সাদ্দাম মণ্ডল এবং সাথে কিছু লোকজন নিয়ে। হঠাৎ করে একটা গাড়ি আসে দ্রুতগতিতে এবং ওদের থেকে একটু দূরে গাড়িটি দাঁড়ায় এবং গাড়ি থেকে খুব চিল্লাচিল্লি শব্দ শুনে এই সাদ্দাম মণ্ডল সঙ্গে আরও বন্ধুবান্ধব নিয়ে ওরা এগিয়ে যায়। এগিয়ে গেলে দেখে 3টে লোক যাদের আনুমানিক বয়স সব 35-36 এরকম, একটা 3 জনের মধ্যে ধস্তাধস্তি চলছে। এবং যখন এই সাদ্দাম মণ্ডল ক্লাবের লোকরা পৌঁছালো গাড়িটা তখন পালিয়ে গেল, গাড়িটা দ্রুতগতিতে পালিয়ে যায়। তখন এই 3 জনের মধ্যে একজনকে ওরা জিজ্ঞেস করে নাম, তার নাম বলে বিভূতি বিশ্বাস, যার বাড়ি কিনা নারায়ণ গোপালগঞ্জ বনগাঁ থানার অন্তর্গত। সে তখন অভিযোগ করে ওই ক্লাবের লোকদের কাছে যে আমি দত্তপুর স্টেশনের কাছে ছিলাম রাত 9:40 নাগাদ। এই যে 3 ব্যক্তি বা সঙ্গে আরও একজন ছিল যে কিনা পালিয়ে গেছে ওই গাড়ির সাথে, ওকে গাড়িতে করে তুলে নেয় এবং নিজেদের পুলিশ পরিচয় দেয়, দত্তপুর থানা পুলিশ বলে। আর ওর থেকে কিছু টাকা ছিনতাই করে, কিছু টাকা। এবার এই যে গাড়িটা এলো দ্রুতগতিতে, গাড়িটা যখন দাঁড়ালো এই সুযোগে ও নেমে চিৎকার করছিল, গাড়িটা দেখে এসে চিল্লাচিল্লি করলে তো ক্লাবের ছেলেরা গেল। এবং আরও তারা জানতে পারে, বাকিদের নামও জানতে পারে, তারা যে জিজ্ঞাসাবাদ করে যে একজনের নাম শুভঙ্কর হালদার, বাড়ি গোবড়া সরুনগর থানা অন্তর্গত, এবং আরেকজনের নাম রাজেশ ঠাকুর, বাড়ি বাদুরিয়া। যে 2 জন, তাদের কোমরে কিছু ছিল বলে তাদের সন্দেহ হচ্ছিল। এবং এই যে আপনার বিভূতি বিশ্বাস ওদের কাছে কনফেস করে যে ওদের টাকা তো নিয়েছে, আবার ধরে ওর থেকে ওকে যে মূল্যবান জিনিস ছিল কিছু ও একটা প্যাকেটের মধ্যে রাখা, সেটা জঙ্গলে ফেলে দিয়েছিল সুযোগ। এটা বললে পুলিশ তো পৌঁছে যায়, এরপর একটা লিখিতও যায়, লিখিততে যায়, সেইভাবে লিখিতটা নিয়ে থানাতে পাঠিয়ে দেয় আমাদের পুলিশ স্কোয়াড দিয়ে, মেসেঞ্জার দিয়ে। এবং কেস স্টার্ট হয়, কেসের তদন্ত করে আমরা ওই সার্চ করলে আমরা সোনার 6টা বিস্কুট উদ্ধার হয়, যার আনুমানিক মূল্য 60-65 লাখ টাকা আনুমানিক মূল্য। এবং একজনের কাছ থেকে একটা পাইপ গান পায় লোডেড উইথ লাইভ কাটিং, এবং আরেকজনের কাছ থেকে একটা ছুরি উদ্ধার হয়। এরপর এখন তদন্ত চলছে। আজকে আমরা পাঠাবো 3 জন আসামিকে, আমরা 10 দিনের পিসি প্রয়াস পাঠাবো এবং লার্নেট কোর্ট যে কদিন পিসি দেবে, পিসি কোর্টে আমরা আরও জিজ্ঞাসাবাদ করে বলতে পারবো যে এগুলো কোথা থেকে পেলো বা কী পেলো। বিভূতি সোনার জিনিসগুলো নিয়ে কোথায় যাচ্ছিল এখনো পর্যন্ত সেভাবে আমরা আনার করতে পারিনি, আমরা তদন্ত পরে করতে পারবো। বিভূতি কি আগের থেকে 2 জনকে চিনতো? না, চিনতো না, অচেনা। মানে বিভূতির থেকে কি ওরা ছিনতাইয়ের উদ্দেশ্যে ছিনতাইয়ের উদ্দেশ্যে পুলিশ পরিচয় দিয়ে কাকে নিয়ে এসেছিল? বিভূতিকে নিয়ে এলো দত্তপুর স্টেশনের বাইরে থেকে তুলে নিয়ে এলো, নিজেদেরকে দত্তপুর থানার পুলিশ বলে। বিভূতি এত সোনা কোথায় পেল সেটা এখনো তদন্ত চলছে, এখনো বলা যাচ্ছে, পরে বলা যাবে। কিছুদিন আগে দেগঙ্গাতে পরপর 2টি বাড়িতে ডাকাতি হয়েছে, তার সাথে কোনো যোগাযোগ রয়েছে জানতে পেরেছেন? না, এখনো এরকম কিছু লিঙ্ক আছে বলে জানতে পারিনি। এই 3 জনই অ্যারেস্ট। কজন ছিল এরা? 3 জন, এবং অ্যাজ পার স্টেটমেন্ট অফ বিভূতি বিশ্বাসের সঙ্গে আরও একজন ছিল যে কিনা ওই গাড়ি করে পালিয়ে গেছে। গাড়ি কি পুলিশ টাকা ছিল? না, সব কিছু কি গাড়ি ছিল? 4 হুইলার? 4 চাকা। কোনো গাড়ি এমনি অন্য কোনো গাড়ি উদ্ধার হয়েছে? সব না, গাড়ি
এই বিভূতি বা এদের আগে কি কোনো থানাতে কোনো অপরাধের record সাথে কিছু যুক্ত না, আছে? আমাদের অ্যাভেলেবল রেকর্ড সব সার্চ করেছি, কিন্তু আমাদের কিছু নেই। এখন অন্যান্য থানায় আমরা খোঁজ খবর করছি, কারণ সবে তো অনেক রাত হয়েছে, এখন আর সময় পাইনি। প্রাথমিক তদন্তে কি মনে হচ্ছে, কি উদ্দেশ্য ছিল? এই উদ্দেশ্যে এরা তো ছিনতাইকারী বোঝাই যাচ্ছে, হাতে যখন আগ্নেয়াস্ত্র বা আছে, আর এ বা সোনা কোথা থেকে পেলো কিছুই এখন বলতে বা পারছি না। দত্তপুকুরে কেন এলো? বিভূতি কি করে? বিভূতি এইসব লেবারের কাজ করে বলছে, আমি সোনা নিয়ে যাই, এটাই বলছে। কাগজ আমাদের এখনো দেখাতে পারিনি, জানি না এখন কি আছে, পরে বলতে পারবো সব। সোনা পাচারের সাথে যুক্ত কি? পাচার বা কোনো দোকানে কারোর হয়ে নিয়ে যাচ্ছে কিনা এখনো এসব কিছু বলতে পারছি না। আর এগুলো ওজন কি হবে বিস্কুটগুলোর? 600 সামথিং। থ্যাংক ইউ। ঠিক আছে। বিদ্যা, ব্যবসা, চাকরি, জটক বিচার, বিবাহ, পারিবারিক অশান্তি, সন্তান লাভ, বাস্তু সমস্যা, আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায়। আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে। আমাদের ঠিকানা RC80 বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার, দুর্গাপুর 16, নিয়ার জোড়াহাট রোটারি। ফোন নম্বর 7407250555 অথবা 9064620441।